আপনার বাক স্বাধীনতা আছে, তার মানে এই নয় যে আপনি যা ইচ্ছা তাই বলবেন, আপনার মুখ দিয়ে যা আসে তাই বলে যাবেন। বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, এখন স্বৈরাচার সরকার নাই, তাই আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন, আপনাকে কোনো পাকড়াও করা হবে না। কিন্তু আপনার মুখ দিয়ে যেন এমন কথা বের না হয় যার কারণে আপনাকে নির্বোধ পাগল বলা লাগে। কারণ যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই, যে বিষয় সম্পর্কে আপনি কোনো জ্ঞান রাখেন না, আপনি সেই বিষয় সম্পর্কে মন্তব্য কিভাবে করতে পারেন? আপনি কোরআনের একটি সূরা শুদ্ধভাবে পাঠ করতে পারেন না, আপনি কিভাবে জানবেন যে কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক আছে কিনা? কোরআনের মধ্যে রাজনৈতিক আলোচনা আছে কিনা? কোরআন রাজনীতিকে সমর্থন করে কিনা? কোরআনের সাথে রাজনীতির কি সম্পর্ক? আপনি সেটা কিভাবে বুঝবেন? আপনি তো কোরআনের একটি সূরাও শুদ্ধভাবে পাঠ করতে পারেন না। অথচ আপনি এমন একটি রাজনৈতিক দল করেন, যে রাজনৈতিক দলটি বিগত 17 বছর যাবৎ ক্ষমতায় আসতে পারে নাই। এখন তার ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে আছে। বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় চাঁদাবাজি, সন্ত্রাসী, যা অন্যায় কাজ আছে সব সে রাজনৈতিক দলের কর্মীরা করতেছে। অপরদিকে যখন ইসলামিক রাজনৈতিক দলগুলো উপরে উঠতেছে, তাদের প্রচার প্রচারণা শুরু করেছে, তখন আপনি বলে উঠলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। অথচ আপনি কোরআন ও ইসলাম সম্পর্কে সামান্য পরিমাণও জ্ঞান রাখেন না। সুতরাং এই কথার মাধ্যমে আপনারা বোঝাতে চাচ্ছেন যে আপনারা যে রাজনীতি করেন, আপনারা যে রাজনৈতিক আদর্শে আদর্শিত, সেই রাজনৈতিক আদর্শ, সেই রাজনৈতিক চেতনা, সেই রাজনীতি কোরআন সুন্নাহর বিরোধী, সেই রাজনীতি কোরআন শরীয়তের বিরোধী, সেই রাজনীতি কোরআন সমর্থন করে না। সুতরাং আপনারা কোরআন সুন্নাহর বিপক্ষে গিয়ে অবৈধ রাজনীতি করতে চাচ্ছেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে গিয়ে অবৈধ রাজনীতি করতেছেন, এমনটি আপনারা দাবি করতেছেন বলে বোঝা যায়। সুতরাং যেই দলের নেতাদের এই সামান্য পরিমাণ জ্ঞান নাই, যে যেই বিষয়টা আমি জানি না সেই বিষয় সম্পর্কে আমার মন্তব্য করার কোনো অধিকার নাই, এই জ্ঞানটি যেই রাজনৈতিক দলের নেতাদের মধ্যে নাই, সেই রাজনৈতিক দলের নেতারা যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের কি অবস্থা হবে তার বলার ভাষা রাখে না।